হ্যালো ভাই বোন বন্ধুরা, কি অবস্থা সবার? আপনাদের মায়ের দোয়ার ক্রিকেট টিম তো জিতে গেল অবশেষে। আমরা সকলে নাম দিয়েছিলাম মায়ের দোয়া ক্রিকেট একাদশ। আজকে মায়ের দোয়া কিন্তু কাজে লেগে গেল। আজকে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটি সম্পূর্ণ শেষ হলো, যারা যারা ভোরবেলা ঘুম থেকে উঠেছেন খেলা দেখতে, এই খেলার আমেজটি বিশেষ করে তারাই উপভোগ করেছেন। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বলতে চাই, আজকের যেই পারফরমেন্স হয়েছে খেলার, এই পারফরমেন্সে আপনারা কে কতটুকু সন্তুষ্ট? বিশেষ করে বোলিংয়ে আজকে বাংলাদেশ চমৎকার একটি শুরু করেছিল। মুস্তাফিজ, তাসকিন, রিশাদ। আপনারা জানেন যে রিশাদ একটি একটি লেগ স্পিন, দারুণ লেগ স্পিন করেছে আজকে। সম্মিলিতভাবে বাংলাদেশ বোলিং দুর্দান্ত করেছে, যদি মাত্র সাকিব আল হাসানের বোলিংটাকে বাদ দেন। তিনি 4 ওভার বল করে 30 রান সম্ভবত দিয়েছেন। আমরা সে বিষয়ে কথা বলবো, তার আগে আরেকটু কথাবার্তা বলতে চাই। তিনি 3 ওভারে 30 রান, দুঃখিত, সাকিব আল হাসান 3 ওভারে 30 রান দিয়েছেন, বিনিময়ে তিনি কোনো উইকেট পাননি। মানে তার বোলিংটা এত ভালো হয়নি। একটি বোলারের বল এরকম হতেই পারে, তো এ বিষয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু রিশাদ হাসান, মুস্তাফিজ, তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছে। আল্লাহর রহমতে বোলিং নিয়ে যে একটা টেনশন ছিল, কারণ এই উইকেটে যদি 180+ রান হয়ে যেত তাহলে বাংলাদেশের পক্ষে কি অবস্থা হতো এটা আমরা সবাই জানি। আজকে যেই খেলাটি হলো, 124 রান করছে শ্রীলঙ্কার মতো দল। 124 রান করতে সমর্থ হয়েছে 9 উইকেটে 20 ওভার শেষে। সেখানে 125 রান চেস করতে গিয়ে বাংলাদেশ 19 ওভার পর্যন্ত খেলা লাগছে, 8 উইকেট পড়ে গিয়েছে। এবার আমরা আসি, তানজিদ হাসান তামিম 6 বলে 3 রান করেছেন, ব্যর্থ। সৌম্য সরকার, ডাক বাবা, আজ পর্যন্ত টি-20 ক্রিকেটের ইতিহাসে উনি এবং আরেকজন প্লেয়ার ডাক মারার 1 নম্বর রেকর্ডে আছেন। সৌম্য সরকার ভাই, আপনি কবে ভালো খেলবেন? আপনি এক ম্যাচে বিশাল রান করে 10 ম্যাচ ফ্লপ করবেন, এটা বিশ্বকাপের মঞ্চ। জানি না আপনাকে কে এবং কারা বারবার সুযোগ করে দিচ্ছে, এরকম বিশ্বকাপের মঞ্চে আপনাকে ডাক মারার সুযোগ করে দিচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বাজে একটি ব্যাপার। অনেক ভালো ভালো প্লেয়ার যেখানে রয়েছে, সেখানে সৌম্যকে খেলানো লাগবে কিসের জন্যে? এই প্রশ্নগুলো চলে আসে। আর বিশ্বকাপ ছেলে খেলার মঞ্চ নয়, বিশ্বকাপ বারবার আসে না, একটি নির্দিষ্ট সময়ের পর বিশ্বকাপ আসে। এই বিশ্বকাপের মঞ্চে আপনি ডাক মারবেন আর দল বিপদে পড়ে যাবে। তারপরে আসি লিটন দাস। লিটন দাস চমৎকার একটি ইনিংস খেলেছে, একটি কেমিও বলবো। এই বিপর্যয়ের মুখে 38 বলে 36 রানের ইনিংস, যেখানে একটি ছক্কা এবং 2টি চারের মার ছিল। লিটন দাস অনেকদিন পর ফর্মে ফিরে এসেছে আল্লাহর রহমতে। কারণ একটি ওয়ান ডাউনের প্লেয়ার বলেন, ওপেনিং প্লেয়ার বলেন, তাদের ফর্ম খুব গুরুত্বপূর্ণ, একটি দলের ভিত্তি তো গড়ে তারা। তো যাই হোক, তারপরে নাজমুল ইসলাম শান্ত। বাবা শান্ত, তুমি অনেক দিন যাবৎ শান্ত রয়েছো ব্যাটিংয়ের জায়গায়, তুমি ক্যাপ্টেন হিসেবে কিভাবে তুমি ক্যাপ্টেন্সি করতেছো এই জিনিসটাই মাথায় আসে না। তুমি কবে রানে ফিরবা বাবা? আর শান্ত থেকো না, তোমার ব্যাটকে অশান্ত হিসেবে দেখতে চায়। রানের খাতায় নিজের নামটি ভালোভাবে লেখাও। বহুদিন ধরে তুমি ছক্কা পাঞ্জা মাইরা যাইতাছো। আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। শান্ত তার কোন যোগ্যতায় ক্যাপ্টেন্সি করতেছে সেটা জানি না, কিন্তু ব্যাটিংয়ে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি, ব্যাটিংয়ে ফেরা অত্যন্ত জরুরি। তাওহিদ হৃদয়, আসলে হৃদয়ের ব্যাটিং দেখে আজকে এই হৃদয়টি ভরে গেল। অনেক আনন্দিত হয়েছি। চমৎকার 3টি 6 মেরেছে পরপর হাসারাঙ্গার বলে, যদিও চতুর্থ বলে আউট হয়েছেন। তার পূর্বে 20 বলে তিনি 40 রানের একটি ঝকঝকে ইনিংস আমাদের উপহার দিয়ে গেছেন, 4টি 6 এবং একটি 4-এর মাধ্যমে। তো আসলে আমি বলবো, হৃদয় যখন ওই 6গুলো মারতেছিলেন তখনই বাংলাদেশ
ম্যাচে ফিরেছে। আর সাকিব আল হাসান যথেষ্ট ক্যাপেবল একজন প্লেয়ার, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি আউট অফ ফর্ম। একজন ক্রিকেটারের জন্য কতটা ভয়ঙ্কর আপনি দেখেন, 14টি বলে 8টি রান করেছেন এবং তিনি যে পরিমাণে বল খেয়েছেন, তার সামনে চমৎকার একটি সুযোগ ছিল দলকে জিতিয়ে মাঠ ছাড়া করার, কিন্তু তিনি সেটিতে ব্যর্থ হয়েছেন। আসলে তিনি কোন ধরনের প্লেয়ার মাঝে মাঝে অবাক হয়ে যায়। আপনি বোলিংয়ে ব্যর্থ, ব্যাটিংয়ে আপনার ধুমধারাক্কা ব্যাটিং করতে হবে তা না, আপনি একটু বুঝে শুনে ধরে খেলে ছোট ছোট সংগ্রহ 1 রান 2 রান করে নিয়ে আপনি ম্যাচটি উইন করে আসতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে নিয়ে এত সমালোচনা হতো না। তো যাই হোক, আমরা পরবর্তী ম্যাচগুলোতে ফোকাস দিব। যদিও ম্যাচটি আজকে জিতে গেছে, তবে আজকের ম্যাচটি কিন্তু মায়ের দোয়াতে সেই মাহমুদুল্লাহ 13 বলে 16 রানের যেই গুরুত্বপূর্ণ একটি ইনিংস, একটি 6-এর মাধ্যমে ম্যাচটিকে হাতের মুঠোয় নিয়ে আসে। আর বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দলগত পারফরমেন্স যাই হোক না কেন, মাহমুদুল্লাহর পারফরমেন্স কিন্তু চমৎকার। অতীতের রেকর্ডগুলো নিদাস ট্রফি হতে শুরু করে বিভিন্ন যেই টুর্নামেন্টগুলো, সেখানে কিন্তু মাহমুদুল্লাহ দুর্দান্ত খেলে থাকেন। যখন বাংলাদেশের 8 উইকেট পড়ে গেল, মানে বুকের ভিতরে একটা হার্টবিট চলে আসছে। এই হার্টবিট যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট খেলা দেখে, তারাই অনুভব করতে পারে, তারাই বোঝে। জানেন, এই খেলার চিন্তায় রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। 6:30টায় খেলা, ভোর 5টা বাজে ঘুম ভেঙে গেছে। কখন সময় যাবে, এগুলো যারা ক্রিকেট প্রেমী তারাই অনুধাবন করতে পারবেন, এছাড়া অন্য কেউ বুঝবেন না। তো যাই হোক, আজকের এই আলোচনাটি লম্বা হয়ে গেল। বাংলাদেশ যদিও জিতেছে, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন যখন 2টা উইকেট পড়ে গিয়েছে, তখন মনের ভিতরে অনেক শঙ্কা জাগা দিল। এবং মাহমুদুল্লাহ যখন ব্যাটিংয়ে ছিল, অনেকটাই আশা ছিল ইনশাল্লাহ ম্যাচ জিতিয়ে এনেছে। তবে মাত্র কয় রানের ম্যাচ, 125 রানের টার্গেটে যদি এরকম নাকানি চুবানি খেতে হয়, তাহলে কি এই মায়ের দোয়া নিয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতা যায়? প্রশ্ন রইল আপনাদের কাছে, প্রশ্নের উত্তর দিয়ে যাবেন।